আমি আবার এত সুন্দর পেঁয়াজি বানাতে পারি আগে জানতাম না। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? এই তো সন্ধ্যার দিকে কিছু না কিছু আমার খেতেই হয়, না হলে আমার একটুও ভালো লাগে না। আমার হাজবেন্ড দোকান থেকে এটা ওটা এনে দেয়, তো আমি তাকে আজকে মানা করলাম, বললাম আজকে এনো না, আমি আজকে বাড়ি দেখি কিছু না কিছু তৈরি করি। তো এই যে পেঁয়াজি বানাতে আসলাম। আমাদের তো বাড়ির পেঁয়াজ, অনেকগুলো পেঁয়াজ দিয়ে আজকে পেঁয়াজি তৈরি করব। এখানে ঝাল, লবণ, হলুদ, পেঁয়াজ সমস্ত কিছু আমি কেটে নিয়েছি। দোকানেরটা তো প্রতিদিনই খাওয়া হয়, তবে নিজের হাতের একটা মজাই আলাদা। ভাজা পোড়া আমার অনেক ভালো লাগে। কে কে আমার মতো ভাজা পোড়া খেতে পছন্দ করেন কমেন্টে জানাবেন। এই যে এগুলো সমস্ত কিছু আমি মাখিয়ে নেব আলতোভাবে। তারপর মাখানোর পর একটু পানি দিব, তারপরে ছেঁচেতে যখন হয়ে যাবে তখন আমি আবার এই আটা দিয়ে দিব। যতক্ষণ না ভালো করে মিক্সড করতে পারবো ততক্ষণ আমি আটা দিব, পানি দিব, দিয়ে ভালো করে সুন্দর করে মাখাবো। তো এই যে এভাবেই মনে হয় দোকানে মাখাই, তো আমিও মাখিয়ে নিচ্ছি। দেখা যাক আমারটা কীরকম হয়। তো আপনারা কে কে খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করবেন, আর বাসায় কে কে এইভাবে বানান কমেন্ট করতে ভুলবেন না। আর এই পেঁয়াজের ভিতরে ডাল দিতে হয়, যেটা আমার একদমই মনে নেই যে ডালটা আমি ভিজিয়ে রাখবো। হুট করে আমার মনে হলো যে চলো তো আমি একটু বানাই। তো এই মুহূর্তে তো ডাল দেওয়া যায় না, তাই শুধু আমি পেঁয়াজ দিয়ে, আটা দিয়ে, সব কিছু দিয়ে শুধু ডাল বাদে এইভাবে দেখা যাক কীরকম হয়। তো এই যে আমার মাখানো সমস্ত কিছু কমপ্লিট। তো এখন আমি চুলায় চলে যাব। এই যে লোহার কড়াই, এটা লোহার কড়াই কি একটা সুবিধা যে হচ্ছে পেঁয়াজ এটা ছাড়লে পরে নিচে লেগে যায় না। এই যে তেল এখন ফুটতেছে, তখন আমি একটা একটা করে ওই তেলের ভিতর দিয়ে দিব। এই লোহার কড়াই অনেক ভালো, যেটা মন করেন আপনার পুরপুরি কোনো ভাজি ভুজে ভাজলে নিচে লাগে না, সহজেই উঠে চলে আসে। লোহার কড়াই এই একটা সুবিধা। তো আমার খুব ভালো লাগে এই লোহার কড়াই দেখতে। তারপরে এই যে আমি একটা একটা করে পেঁয়াজগুলো ছেড়ে দিব। দেখুন অনেক সুন্দর লাগছে দেখতে, দেখতে তো সুন্দর লাগছে, কিন্তু খেতে কীরকম লাগবে আমি সেটা জানি না, তবে আশা করি ভালো হবে। আমার হাজবেন্ড একটু বাইরে গিয়েছে, আসুক, তাকে খাইয়ে আগে বলবো, দেখবো কীরকম লাগে। তো এই যে কি সুন্দরভাবে ফুটতেছে দেখেন, আমার তো অনেক ভালো লাগছে। এই ফার্স্ট টাইম হলো আমার কোনো কিছুতে এরকম আগ্রহ। তো এই যে এক চার আমি দিয়েছি, এরপরেও এখনও 2-3 চার হবে। এই যে আমি এভাবে উল্টাই দিব আস্তে আস্তে ভাবে। তো আমার তো মনে হচ্ছে এগুলো অনেক মরমরে হবে, দোকানের মতনই হবে। এখন জানি না, দেখতে অনেক সুন্দর লাগছে, এখন খেতেও অনেক সুস্বাদু হবে। এই যে আমি একটা একটা করে তো বন্ধুরা, আজকের সন্ধ্যায় পেঁয়াজুর সাথে একেবারে জমে গেছে। কমেন্টে জানান আপনারা কিভাবে পেঁয়াজু বানান। আর হ্যাঁ, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিবেন, শেয়ার করবেন এবং ফলো দিয়ে পাশে থাকবেন। না দিলে কিন্তু পেঁয়াজু খাওয়াবো না আপনাদের।